এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িনুন তাহতা জাবালিন। কোন মুমিন যখন ছোট বড় গুনাহ হয়ে যায় তখন এই গুনাহকে পাহাড় সম পরিমাণ মনে করে। ও ওমর, তুমি কি জানো এই মহিলার তওবা রব্বুল আলামিন এভাবে কবুল করেছেন, যদি তামাম পৃথিবীর সমস্ত গুনাহগারদেরকে মহিলার তওবাটা দিয়ে দেওয়া হয়, রব্বুল আলামিন সকল গুনাহগারকে তাদের গুনাহগুলো মাফ করে দিবে। মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় সমস্ত মুমিন তার গুনাহকে মনে করে কান্নাহু কায়িনুন তাহতা জাবালিন, সেই যেন ছোট 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 গুনাহকে সেই মনে করে একটা পাহাড় সমতুল্য, একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। মুমিন, সকল মুমিন যেই আল্লাহর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে ভালোবাসে, একজন মুমিন মনে করে ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এক একটা গুনাহ জাহান্নামের পাহাড় থেকে ভয়ঙ্কর। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন, সেই যেন পাহাড়ের নিচে দাঁড়িয়ে রয়েছে, এই ভয়ে সেই গুনাহ করতে পারে না। মুমিন গুনাহ করে না কার ভয়ে? জোরে কোন? আল্লাহর ভয়ে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে ধারণা করে আমি যদি গুনাহ করি তো রব্বুল আলামিনের আযাব হয়তো আমার প্রতি নাজিল হয়ে যাবে, আমার প্রতি পতিত হয়ে যাবে, রব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিতে পারে। এজন্য কোন মুমিন মুসলমান গুনাহ করতে কাকে ভয় করে? আপনারা হাদিস জানেন, ইমামে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ সহকারে, মুসনাদ আহমদ সহকারে, মুসান্নাবে আবি শাইবা সহকারে অসংখ্য হাদিসের গ্রন্থের ভিতরে এসেছে, এক মহিলা সাহাবী জিনা করেছে। জোরে বলেন, কি করেছে? জিনা করেছে। জিনা করার পরে গর্ভবতী হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন যে গুনাহকে পাহাড় সমতুল্য মনে করে, তার জ্বলন্ত প্রমাণ এই মহিলা সাহাবিয়া। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, জিনা করেছি, বাচ্চা আমার পেটে এসেছে, আমার উপরে শরীয়তের কি হদ আছে, হদ কায়েম করেন। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন, ডানে গেলেন বামে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে জেনা করেছ, জেনার ফলে কি হয়েছে, তোমার কি সন্তান গর্ভে এসেছে কিনা? ওই মহিলা সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান গর্ভে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুইজন নারী পুরুষ জেনা করেছ, পেটের সন্তান তো কোনো দোষ করে নাই, ওর তো কোনো দোষ নেই, যাও তোমার হদ কায়েম হবে। সন্তান পৃথিবীতে আসলে পরে, শিশু সন্তান তোমার পেটের ভিতরে আসে, জেনার ফসল, এই বাচ্চা কোনো দোষ করে নাই। বাচ্চা যখন গর্ভ থেকে খালাস হবে তখন তোমার উপরে শরীয়তের হদ কায়েম করা হবে। নবীজির কথা শুনে মহিলা বাড়িতে চলে গেলেন। 10 মাস 10 দিন পরে যখন গর্ভের সন্তান পৃথিবীতে আসলো, বাচ্চা শিশু সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়াতে এসেছে, এখন আমার হদ কায়েম করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এখনো কায়েম করা যাবে না, এই সন্তান তোমার বুকের উপরে অধিকার রয়েছে, তার দুধ খাওয়ার অধিকার রয়েছে, দুগ্ধ পান করা পর্যন্ত সন্তানকে লালন পালন করো, এর আগে তোমার উপরে কোনো হদ কায়েম করা যাবে না। গুনাহ করেছে, গুনাহ থেকে পরিষ্কার, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কি তাগাজা, কি পেরেশানি, যে আল্লাহ না জানি আমার এর আগে আমাকে মৃত্যু দিয়ে দেয় কিনা। মহিলা বাড়িতে চলে গেল। 1.5 বছর পরে আবার বাচ্চাকে নিয়ে আসলো, হাতে একটা রুটি দিয়ে। গল্প গুজব করতেছি না, হাদিসের ইবারত বললে সময় নষ্ট হবে। মহিলা রুটি দিয়ে সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন রুটি খায়, আমার উপরে শরীয়তের হদ কায়েম করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মহিলা আল্লাহর ভয়ে বারবার আসতেছে, তার উপরে হদ কায়েম করা হোক।
আমরা জানি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে বসে, শরীয়তের হুকুম হচ্ছে যদি ইসলামী স্টেট কায়েম থাকে, ইসলামী আদালত কায়েম থাকে, আর যদি স্বীকৃতি দেয় সাক্ষী অনুপাতে পুরুষ হোক মহিলা হোক, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একমাত্র শাস্তি কি? বিবাহিত নারী পুরুষ জেনা করলে তার শাস্তি কি? জোরে কয় না কি? কিন্তু আমাদের সমাজে এই অবৈধ কর্মকাণ্ড চলে কি চলে না? চলে কি চলে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হদ কায়েম করবেন, বুক পর্যন্ত গর্ত করা হলো, মহিলাকে ওই গর্তের ভিতরে রাখা হলো। হযরত সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছেন, কাছে ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা পাথর মহিলার মাথার উপরে ফারুকে আজম নিক্ষেপ করলেন, ফিনকি দিয়ে রক্ত হযরতে ফারুকে আজমের শরীরে এবং জামাতে লেগে গেল। হযরতে ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, হয়ে বকাঝকা আরম্ভ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, নবীজি রাগ হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি কি জানো এই মহিলা জেনা করার পরে নিজেকে জেনা থেকে পবিত্র হওয়ার জন্য দিলের ভিতরে তো তাগাজা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য বারবার আমার কাছে এসেছে। ও ওমর, তুমি কি জানো এই মহিলার তওবা রব্বুল আলামিন এভাবে কবুল করেছেন, যদি তামাম পৃথিবীর সমস্ত গুনাহগারদেরকে মহিলার তওবাটা দিয়ে দেওয়া হয়, রব্বুল আলামিন সকল গুনাহগারকে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িনুন তাহতা জাবালিন। কোন মুমিন যখন ছোট বড় গুনাহ হয়ে যায় তখন এই গুনাহকে পাহাড় সম পরিমাণ মনে করে, ইয়াখাফু ইয়াকা আলাইহি, সে মনে করে গুনার পাহাড়ের কারণে আমার উপরে রব্বুল আলামিন শাস্তি কায়েম করে দিবেন। এজন্য মুমিন গুনাহ করবে, গুনার পরে কার ভয় আসতে হবে? জোরে কন, কার ভয়? জোরে কন, আল্লাহর ভয়। আল্লাহর নাম নিতে একটু লজ্জা লাগে?